ইতিহাস কে লেখে আর কে ঠিক করে? কাদের নাম আমরা মনে রাখবো আর কাদের নাম ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাবে? আমরা সবাই জানি আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইনের নাম। তাদের অবদান অবশ্যই অস্বীকার করার নয়, কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজ্ঞানের গল্প কি কেবল ইউরোপ থেকেই শুরু? এর আগে যারা গণিত, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও অপটিক্স ভিত্তি তৈরি করেছিলেন, তাদের নাম কেন আমাদের পাঠ্য বইতে উচ্চারণ করা হয় না? আজ আমরা সেই সব মুসলিম মনীষীদের কথা বলবো যাদের কাজ আধুনিক বিজ্ঞানের ভিত গড়ে দিয়েছিল, কিন্তু তাদের নাম বিশ্ব মঞ্চে শোনা যায় না। চলুন ইতিহাসের সেই আলোয় ফিরে যাই, যেখানে জ্ঞান ছিল সীমাহীন আর অনুসন্ধান ছিল একমাত্র পরিচয়। প্রথমে আসি মুসলিম চিকিৎসক বিজ্ঞানী ইবনে সিনার কথায়। তিনি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না, তিনি চিকিৎসা বিজ্ঞানের কাঠামো নির্মাণ করেছিলেন। তিনি চিকিৎসাকে কুসংস্কার থেকে বের করে আনেন যুক্তি ও পর্যবেক্ষণের ভিত্তিতে। তার ক্যান্টন অফ মেডিসিন রোগ নির্ণয়, ওষুধতত্ত্ব ও চিকিৎসা নীতিকে সুসংগঠিত নিয়মে সাজায়। এই বই শতাব্দীর পর শতাব্দী ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়েছিল। অর্থাৎ আধুনিক চিকিৎসার শিক্ষার ভিত্তি দাঁড়িয়ে আছে তার কাঠামোর উপর। তিনি চিকিৎসাকে বিশ্বাসে নয়, প্রমাণের জগতে নিয়ে আসেন। কিন্তু একটা প্রশ্ন এখানে, কেন তার নাম বিশ্বমঞ্চে বলা হয় না? সে শুধুমাত্র মুসলিম ছিল বলে? কমেন্টে লিখে যান এর কারণটা কি হতে পারে। এরপর আসি অপটিক্স বিজ্ঞানী ইবনে আল হায়ামের কাছে। তিনি প্রশ্ন করেন, আমরা দেখি কিভাবে? তিনি অনুমান নয়, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে আলো বস্তুর থেকে চোখে প্রবেশ করে। তিনি পর্যবেক্ষণ, পরীক্ষা ও প্রমাণের ধারাবাহিকতা পদ্ধতি প্রতিষ্ঠা করেন। আজ যাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি বলি, তার প্রাথমিক রূপ তিনি ব্যবহার করেছিলেন। তিনি কেবল তথ্য দেননি, তিনি পরীক্ষা করে দেখিয়েছিলেন। আল খোয়ারিজি গণিতকে বদলে দিয়েছিলেন। তিনি বীজগণিতকে আলাদা শাস্ত্র হিসেবে দাঁড় করিয়েছিলেন। তার বই থেকেই আলজেব্রা শব্দের জন্ম। তিনি অ্যালগরিদম ধারণার ভিত্তি তৈরি করেছিলেন, যা আজকের কম্পিউটার বিজ্ঞানের মূল কাঠামো। আজ আমরা যে ডিজিটাল দুনিয়ায় বাস করছি, তার গাণিতিক ভিত তার চিন্তার ধারাবাহিকতা বহন করে। আল রাজি মুসলিম বিজ্ঞানী আল রাজি চিকিৎসা বিজ্ঞানে পর্যবেক্ষণের শক্তি ভিত্তি স্থাপন করেন। তিনি গুটি বসন্ত হামকে আলাদা রোগ হিসেবে চিহ্নিত করেন। আল রাজি চিকিৎসা পর্যবেক্ষণকে চিকিৎসার কেন্দ্রে আনেন। তিনি একমাত্র বিজ্ঞানী ছিলেন যে রাসায়নিক উপাদান চিকিৎসায় ব্যবহার শুরু করেন। তিনি রোগকে রহস্য নয়, বিশ্লেষণের বিষয় বানান। আল জাহিজ মুসলিম চিন্তাবিদ আল জাহিজ প্রকৃতিকে নতুন চোখে দেখেন। প্রাণীদের আচরণ ও বৈশিষ্ট্য বিশদভাবে পর্যবেক্ষণ করেন। পরিবেশ ও অভিযোজনের সম্পর্ক বিশ্লেষণ, জীব বৈচিত্র্য নিয়ে প্রাথমিক বৈজ্ঞানিক আলোচনা তিনি প্রথম শুরু করেন। তিনি প্রকৃতিকে কল্পনা নয়, পর্যবেক্ষণের মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলেন। ইবনে নাফিস মুসলিম চিকিৎসা বিজ্ঞানী ইবনে নাফিস মানবদেহ নিয়ে নতুন ব্যাখ্যা দেন। তিনি ফুসফুসীয় রক্ত সঞ্চালনের সঠিক বর্ণনা দেন, হৃদযন্ত্রের গঠন সম্পর্কে উন্নত ধারণা তুলে ধরেন। তার ব্যাখ্যা পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানের জন্য ভিত্তি স্থাপন করেন। আল বেরুনি মুসলিম পণ্ডিত আল বেরুনি ছিলেন বহুবিদ্যার মানুষ। তিনি সর্বপ্রথম পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে অত্যন্ত নির্ভুল হিসাব দেন, জ্যোতির্বিজ্ঞান ও ভূগোলে গুরুত্বপূর্ণ গবেষণা করেন এবং বিভিন্ন সংস্কৃতি ও ধর্ম নিয়ে তুলনামূলক গবেষণা করেন। তিনি বিজ্ঞানকে সীমান্তের বাইরে নিয়ে গিয়েছিলেন। ইবনে হামজ মুসলিম দার্শনিক ইবনে হামজ চিন্তার কাঠামো শক্ত করেন। যুক্তিবিদ্যায় সুসংগঠিত বিশ্লেষণ, আইন ও ধর্মতত্ত্বে প্রভাবশালী কাজ। তিনি সর্বপ্রথম যুক্তিকে আবেগের উপর প্রাধান্য দেন। আল তাবারি মুসলিম ইতিহাসবিদ আল তাবারি ইতিহাস সংরক্ষণ করেন। প্রাচীন তথ্য দলিল ভিত্তিক সংগ্রহ ইসলামী ইতিহাসকে সুসংগঠিত আকারে লিপিবদ্ধ করেন। তিনি একমাত্র বিজ্ঞানী যিনি ইতিহাসকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে যান। বিজ্ঞান কোনো এক জাতি, ভাষা বা অঞ্চলের সম্পত্তি নয়। জ্ঞান কখনো একক সভ্যতার একচেটিয়া অধিকার নয়। আজ আমরা যাদের নাম জানি তারা অবশ্যই মহান, কিন্তু তার আগেও আলো ছিল, অনুসন্ধান ছিল, গবেষণা ছিল, আর সেই আলোর বড় একটি অংশ বহন করেছিল মুসলিম বিজ্ঞানীরা। ইতিহাসকে নতুন করে লেখা নয়, ইতিহাসকে পূর্ণ করে দেখার দরকার। কারণ জ্ঞান সীমান্ত মানে না, জ্ঞান শুধু তাদেরই যারা প্রশ্ন করতে সাহস করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন।